সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরা যেখানে যে অবস্থা আছো আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের তো আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে কিন্তু তোমাদের কাছে আবারও ফিরে আসলাম সেই তোমাদের সুন্দর যে গণিত বইটা রয়েছে সেই গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই দ্বিতীয় অধ্যায় কিন্তু আজকে একটা বড় প্রশ্ন নিয়ে চলে আসছে, অর্থাৎ অনুশীলনী। বোর্ডের কোনায় দেওয়া আছে অনুশীলনী 2। এই 2 অনুশীলনী আমি 4 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করবো। অঙ্কটা কি বলছিল যে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনের চাল শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই উত্তরটাকে লিখতে বলছিল উত্তর ক্রমবাচক সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী, ক্রমবাচক সম্পর্কে হয়তো তোমাদের অনেকের ধারণা আছে, আশা করি অনেকের ধারণা আছে। তারপরে আমি একটা ধারণা দিচ্ছি যে ক্রমবাচক আসলে কোনগুলো বলবো। যেমন আমরা সংখ্যায় বলবো 1, কিন্তু 1-এর ক্রমবাচক প্রথম। এই যে 1 যে আছে এর ক্রমবাচক হবে প্রথম। প্রথম প্রথম এভাবে লেখা যায়, অথবা সংখ্যাগুলো লেখা যাবে। 2 কে আমরা দ্বিতীয় বলবো, এটা ক্রমবাচক। আর 3 কে বলবো আমরা তৃতীয়। 4 কে চতুর্থ, সংখ্যাগুলো লিখলাম। 5 কে পঞ্চম। হ্যাঁ, তো পঞ্চম দিনে 6 কে ষষ্ঠ, 7 কে সপ্তম, 8 কে অষ্টম, 9 কে নবম, 10 কে দশম, 11 কে বলবো আমরা 11তম। ঠিক আছে, আমরা 11 কি বলবো? 11তম। এটা অবশ্যই একাদশ, আমরা 11তম। ঠিক আছে, এরকম 11 10-এর পরে 11, 11, 12, 13 যা কিছু আছে সবগুলোকে আমরা তম যোগ করবো, তম। হ্যাঁ, 12, 13, 14, 15 সবগুলোকে এরকম 100 হলে 100তম, 500 হলে 500তম। তো এই যে সংখ্যাগুলোকে ক্রমবাচকে প্রকাশ করতে হবে। এখানে আসলেই অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে এখানে কিন্তু প্রথম আর এক যে সংখ্যাটা রয়েছে এক কিন্তু প্রথম বলতে কিন্তু এটা সময় রয়েছে সেখানে। তুমি যদি বলি যে আজকে তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমরা কিন্তু পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমরা কিন্তু 5 শ্রেণীতে পড়ো না। 5 মানে একটা সংখ্যা বোঝাবে, আর পঞ্চম মানে কি একটা সময় আছে, মানে কি জানুয়ারি থেকে ডিসেম্বর এই যে সময়টা রয়েছে, এই সময়টা পুরোটাকে বলা হয় পঞ্চম। তাই পঞ্চমকে বলবো আমরা কি? ক্রমবাচক। ঠিক আছে, আর এই যে আমাদের 5 সাধারণত আমাদের কি নাম্বার, সংখ্যা। সুতরাং প্রিয় শিক্ষার্থী, আশা করা যায় ছোট্ট একটা বিষয়, এটা অবশ্যই একটু একটু আলোচনা করে দিলাম। এরপর কিন্তু আমরা অঙ্কে চলে যাব। যে অঙ্কে কি বলছিল যে কোন বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের প্রতিদিন 600 গ্রাম 650 গ্রাম চাল লাগে, কততম দিনে চালগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করতে পারি সেই অঙ্কটা। এটা হচ্ছে আমাদের অনুশীলনী 2। আমি লিখি অনুশীলনী 2। হ্যাঁ, এটা কত নম্বর? 4 নং সমাধান করব। 4 নং সমাধান। তাহলে এখানে যেহেতু আমাদের প্রতিদিন 650 গ্রাম চাল লাগে প্রতিদিন, তার মানে আমি লিখতে পারি এখানে কিন্তু আমাকে বার করতে বলছে দিনের সংখ্যা, তাহলে অবশ্যই দিনটাকে আমাদের শেষে ফেলাতে হবে। অর্থাৎ আমি এইভাবে লিখতে পারি যে 650 গ্রাম চাল লাগে, 650 গ্রাম চাল লাগে একদিনে। একদিনে। হ্যাঁ, তাহলে দেখি 1 গ্রাম চাল লাগে কত দিনে, ওই দিক নেমে চলে যাই। 1 গ্রাম চাল লাগে, তাহলে উপরে 1 হবে, নিচে 650। মূলত কিন্তু এখানে আমরা এইভাবে লিখতে পারি, বলতে পারি যে 650 গ্রাম চাল লাগে একদিনে, তাহলে 1 গ্রাম চাল লাগতে গেলে অবশ্যই কম দিন লাগবে। তারা একদিনে খায় 650 গ্রাম, তাহলে 1 গ্রামের জন্য কিন্তু একদিন লাগবে না, কম লাগবে, কম সময় লাগবে। এই কম সময় হলে ভাগ, তখন কিন্তু এই সংখ্যার উপরে থাকবে, নিচে আসবে এই সংখ্যাটা। এখন আমাদের যেটা আছে 98,000 গ্রাম চাল লাগে। তাহলে এই যে এখন তো বেশি লাগবে, 1 গ্রাম চাল লাগে, মনে করো এখানে সামথিং কিছু দিন আছে, তাহলে এত গ্রাম চালের বেশি দিনে শেষ করতে হবে, তাহলে বেশি হলে গুণ, তখন এটা কিন্তু একের সঙ্গে গুণ হয়ে যাবে। 98,000 আর নিচে আছে আমাদের 650। তাই ইচ্ছে করলে কিন্তু এখানে একটা আমরা সুন্দর লিখতে পারি যে কোনো বাড়িতে, তাই না, কোনো বাড়িতে লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি
বাড়িতে কমা দিব আমরা। কোন বাড়িতে 650 গ্রাম চাল লাগে একদিনে 1 গ্রাম চাল লাগে 98,000 গ্রাম চাল লাগে। তো এখানে কিন্তু আমরা যদি এই সংখ্যাটাকে এই 1 দিয়ে গুণ করি তাহলে ওই সংখ্যা কিন্তু হবে আমাদের কত হবে সেটা 98,000 হবে। নিচে কিন্তু 650 এ 650 গ্রাম। তাহলে এটা কিন্তু আমাদের দিন। এখন বিষয় হচ্ছে এইটা কিন্তু উপরে ডিভাইডেড, এটা কিন্তু আমরা এই ভাগটাকে এইভাবে প্রকাশ করতে পারি উপরে এবং নিচে। এটা কিন্তু ভাগ বলা হয়। অর্থাৎ এখানে 650 দ্বারা কিন্তু 98,000 গ্রামকে ভাগ করে দিতে হবে। এখানে আমি 650 গ্রাম দিয়ে ভাগ করব 98,000। তাহলে এখানে 3 ঘর আছে, এখানে 3 ঘর আছে, যে একবার যাচ্ছে প্রথমে 650 0 3 3 আমরা এই শূন্য কেটে নিয়ে আসলাম 3,300। অর্থাৎ ভাগ সম্পর্কে কিন্তু তোমাদের অনেক ধারণা আছে, এই ভাগগুলো খুব ভালোভাবে করবে, কারণ ভাগে ধারণা না থাকলে কিন্তু তোমাদের তখন ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এবার 5 বার দেখা গেল যে 5 বার যাচ্ছে, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করলে আমাদের কত আসতেছে 5 0 5 5 25 32। আমরা এখানে বিয়োগ করে পাচ্ছি কত 5, কাটে নিয়ে আসলাম এই শূন্যটা। তো প্রিয় শিক্ষার্থী দেখো এখানে কিন্তু আমরা কেটে নিয়ে আসার পরে কিন্তু এটি কি ভাজক, এই ভাজকের থেকে ভাগশেষটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, যখন দেখবেন যে কাটিয়ে নিয়ে আসার পরও ভাগশেষটা কি হয়ে গেল ভাজকের থেকে ছোট, তাহলে আর ভাগ যাবে না, সেক্ষেত্রে কিন্তু ভাগফলের এখানে একটা শূন্য দিতে হবে। তার মানে দেখো এটি কিন্তু আমাদের দিন সংখ্যা। ঠিক আছে, তার মানে এখানে আমাদের হলো 150 দিন। 150 দিন খাওয়ার পরও তাহলে কি লিখবো আরো 500 গ্রাম চাল অবশিষ্ট রয়েছে। তাহলে লিখবেন যেহেতু 500 গ্রাম চাল অবশিষ্ট তাহলে মানে 150 গ্রাম চাল 150 দিন খাওয়ার পরেও কিন্তু আমাদের 500 গ্রাম চাল অবশিষ্ট রয়েছে। তাহলে এটাকেও যেহেতু আমাদের একদিনে 650 গ্রাম চাল লাগে, কিন্তু আমাদের আরো কিন্তু অবশিষ্ট রয়েছে 500 গ্রাম, তাই সেটা তো খেতে হবে। সেটা খাওয়ার জন্য আমাকে আরো একদিন কি করতে হবে যোগ করতে হবে, কারণ চালগুলো তো আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, তাহলে আমি কি লিখতে পারি এখন সুন্দর করে আমি লিখছি, এইদিকে দেখি তাহলে যেহেতু আমার জায়গা নেই, আমি লিখতে পারি যে তাই চাল শেষ হবে, তাই চাল শেষ হবে সমান 150 যোগ 1 সমান 151তম দিন। এই তো আমাদের কিন্তু উত্তর আসবে 151তম দিনে। অর্থাৎ 151তম দিনে আমাদের সমস্ত চালগুলো কি হয়ে যাবে শেষ হয়ে যাবে। আমাদের 151তম দিনে সমস্ত চালগুলো শেষ হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা এখন বুঝতে পারছি যে আমাদের এই 98,000 গ্রাম চাল শেষ করতে গেলে আমাদের কতদিন সময় লাগবে, অর্থাৎ 151তম। এখানে কিন্তু তমটা যেহেতু অ্যাড করেছে তার মানে কি ক্রম বাচক, যেহেতু বলেছে ক্রম বাচক, তাই এখানে 151তম দিন। এই তো প্রিয় শিক্ষার্থী, আসলেই জটিল মনে করা যাবে না, কারণ এটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক, তোমাদের কাজ, সুতরাং তোমাদের কাজটাকে খুব সহজভাবে মনে করতে হবে এবং সহজভাবে সেটাকে নিয়ে বারবার লিখতে হবে, অনুশীলন করবেন, দেখবেন যে একদম সহজ মনে হবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ভিডিওতে আমি পরের অঙ্কগুলো নিয়ে চলে আসবো। আর সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবারও আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।